আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকে কিন্তু মসুর ডাল আর পোলাও চাল দিয়ে তৈরি করব দারুণ একটি গ্রামীণ রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। তার আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে লাল লাল করে ভেজে নিব। এদিকে মসুর ডালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে পেঁয়াজ মরিচের সাথে কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আমি আলু। আপনারা চাইলে আলুটাকে আরও একটু সরু করেও কাটতে পারেন বা একটু বড় করেও কাটতে পারেন। আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চালটা ব্যবহার করেছি। এখন ডালের সাথে খুব ভালো করে চালটাকেও আমি একটু ভেজে নিব। ডাল আর চালটাকে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। আমি এখানে ডাল আর চাল মিলিয়ে কিন্তু 1 কাপ পরিমাণ ব্যবহার করেছিলাম, তাই কিন্তু 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 10-15 মিনিটের মতো। তারপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চাল আর ডালটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গিয়েছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এরই মধ্যে কিন্তু পানিটাও টেনে এসেছে আর তৈরি হয়ে গিয়েছে কিন্তু মসুর ডাল দিয়ে ঝরঝরে পোলাও। অসাধারণ এই গ্রামীণ রেসিপিটি কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।